তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম আজমির শরীফ দরগাতে। তোমাদের দেখাই, এটাই হচ্ছে আজমির শরীফ দরগা। এটাই হচ্ছে আজমির শরীফের সেই কড়াইটা যেখানে হাজার হাজার মানুষের রান্না হয়। আর দেখো এখানে মানুষ টাকা পয়সা চাল ডাল মনস্কামনা করে সমস্ত কিছু দিয়েছে। তো বন্ধুরা এটাই হচ্ছে তোমার আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতির বলতে পারো সমাধিস্থল আছে। এদিকটা দেখা, এই জিনিসটা চেনো? এটার মধ্যে তোমার জল আছে, জল খাওয়ায় সবাইকে। দেখো আগেকার দিনে লোকেরা যেরকম মরুভূমিতে জল খাওয়াতো ঠিক ওই রকমই। আর সবার হাতে এরকম বলতে পারো গোলাপ ফুল রয়েছে, তারপর হচ্ছে চাদর রয়েছে যেটা তোমার ওইখানে দেবে। সামনে এতটাই ভিড়, দেখো আমাদের যেতে অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে আমরা যাচ্ছি। আর তোমরা যদি এই আজমির শরীফ দরগা দর্শন করতে আসো তাহলে কিন্তু খুব সাবধান, এখানে ফোন মানি ব্যাগ কিন্তু চুরি হয়, খুব সাবধান। আর এরকম তোমার টোকন দিয়েছে, এরকম যখন আবার আসবো এই টোকন দেখালে ওরা জুতো আবার দিয়ে দেবে। আর তোমরা যদি আজমির শরীফের দরগার ভেতরে যাও তাহলে কিন্তু তোমরা মাথায় কিছু দিয়ে অবশ্যই যেও। আমার কাছে যেহেতু রুমাল ছিল আমি রুমাল দিয়েছি, যারা মেয়েরা তারা এরকম মাথায় ওড়না দিয়ে যেও। এলো মাঝি খুশ, ওকে আতাও উনি খুব খুশি। বন্ধুরা আমি আছি এখন আজমিরে, আর আজকে আমি রিঙ্গাস থেকে আরাবলি এক্সপ্রেসে করে আজমিরে এসছি। আর এখন আমি যাচ্ছি আজমিরের যেটা মেন বিখ্যাত আজমির শরীফ দরগা, যেটা খাজা মঈনুদ্দিন চিশতি দরগা নামে পরিচিত, ভীষণ একটা পবিত্র দরগা। আর আমরা হোটেল থেকে এখন স্নান করে হেঁটে হেঁটেই যাচ্ছি, তার কারণ আমাদের হোটেল থেকে মাত্র 400 মিটার দূরত্বে। তো আমরা কোনো অটো টোটো কিচ্ছু করিনি, হেঁটেই চলে যাচ্ছি। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে আজমিরের বিখ্যাত দরগা আজমির শরীফ দরগাটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে এক ফোটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি আজমির শরীফ দরগার দিকে যাচ্ছিলাম, তো এখানে আমার মায়েরই মতন একজন মা আমাকে এসে বলল যে আমাকে একটু চা খাইয়ে দাও। তুমি চায় পিওগে? তো আ যাও। কিধার এ দোকান? इधर? ओ अच्छा, ये देखो चाय दुकान। दादा एक चाय देना, सिर्फ चाय खाओगे और बिस्कुट? बिस्कुट खाओगे? खाओगे? ओके हेलो चाय। भैया बिस्कुट है? बिस्कुट बिस्किट है? बिस्किट एक दे देना। দেখো বিস্কুট দিচ্ছে এখন, আর এখানে দেখো গরম গরম চা বানাচ্ছে। এলো মাঝি খুশ, ওকে আতাও উনি খুব খুশি। আর তোমাদের দেখায় এটা হচ্ছে তোমার আজমিরের লোকাল মার্কেট, দেখো ভীষণ জমজমাট। আজমির শরীফ দরগা যাওয়ার আগে দুপুরের কিছু খাবার খেয়ে নিই, তার কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা রিঙ্গাস থেকে বেরিয়েছিলাম, কিচ্ছু খেয়ে বেরোয়নি, শুধু ট্রেনে তোমার কফি আর কেক খেয়েছিলাম। তো এখন দেখি আশেপাশে যদি কোনো ভালো খাবারের দোকান পাই তো দুপুরের খাবারটা খেয়ে নেবো ওখানে। चलो नहीं नहीं हम खाना खाएंगे इधर से खाना खाएंगे। दर्शन हो गया बाबा? हाँ दर्शन हो गए। चलो भीड़ है क्या अंदर? हाँ अच्छा नहीं नहीं शुक्रिया, थैंक यू বলছে খাবার খাইতে। আম কলকাতা সে আয়। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর ফাইনালি একটা খাবারের দোকান খুঁজে পেলাম। তো এখন আমি দুপুরের খাবার খাচ্ছি, আর কি নিয়েছি খাবারে তোমাদের দেখায়। এই দেখো প্লেন বলতে পারো এরকম ডাল, আর এদিকে হচ্ছে তোমার সবজি, আর এদিকে দিয়েছে হচ্ছে ভাত, চাইলে আরও দেবে, মানে যত চাইবো তত ভাত দেবে। আর আমার এই পুরো প্লেটটা পড়লো হচ্ছে তোমার 50 টাকা। তো চলো এবার খেয়ে বলছি যে খাবার দাবার কীরকম। আর না ওরা সব দেখো একসাথে মিশিয়ে দিয়েছে, ডাল তরকারি সব এক জায়গায় মিশিয়ে দিয়েছে। যাই হোক খাবার দাবার কিন্তু বেশ ভালো। একটু তরকারি দিয়ে খাই। তরকারিটাও বেশ ভালো। দেখো আমি হচ্ছে একজন বাজেট ট্রাভেলার, তো আমি সবসময় চেষ্টা করি কম বাজেটে সব জায়গায় ঘোরার, এমনকি খাবার। তো 50 টাকায় কিন্তু আমি এখন পেট ভরে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তো দুপুরের খাবার দাবার কমপ্লিট করে এখন ফাইনালি যাচ্ছি আজমির শরীফ দর্শন করতে। আর তোমরা আজমিরের থেকে কিন্তু খুব সহজেই পুষ্কর মন্দির চলে যেতে পারবে। আর পুষ্কর মন্দিরটা হচ্ছে সারা ভারতের মধ্যে একটাই ব্রহ্মা মন্দির, যেটা তোমরা আজমিরের পুষ্কর টেম্পেলেই পাবে। মার বর্ণালী এই দোকান থেকে কী কিনছো মা? ডাল আর চাল। আচ্ছা ডাল আর চাল কিনছে, তার কারণ আজমির শরীফে বলতে পারো একটা কড়াই আছে, সে কড়াই কিন্তু হাজার হাজার মানুষের জন্য কিন্তু প্রসাদ রান্না করা হয়। তো তার জন্যই এখান থেকে ওরা চাল আর ডাল কিনে
ওইখানে দেবে। আর তোমাদের যদি গলিটা দেখাই, দেখো এই রাস্তা ধরেই কিন্তু আমি আজমির শরীফে যাচ্ছি। এই দেখো গলিটা ছোট কিন্তু জমজমাট, ভীষণ ভীষণ জমজমাট। জুতোর দোকান থেকে শুরু করে ব্যাগের দোকান, তারপরে হচ্ছে মুদি সদাই দোকান। এই দেখো এই হচ্ছে জুতোর দোকান, মানে সমস্ত কিছুই কিন্তু এই গলিটায় রয়েছে। এই দেখো এদিকটা তো পুরো জুতো। দেখো কত মানুষ আজমির শরীফ দর্শন করে আসছে। আর এগুলো হচ্ছে ছোট ছোট সব আতরের শিশি, এর ভেতরে আতর ভরে। এই দেখো কত সুন্দর সুন্দর টুপি, মানে এই গলিটায় বেশ কিন্তু জমজমাট। আজমির শরীফে বলতে পারো ফাইনালি এই গলিতে বাংলা লেখা পেলাম, লেখা রয়েছে বাংলাদেশ বাড়ি। আর ভেতরে এগুলো যেন কি বিক্রি করছে, এই দেখো। তোমরা যদি কেউ জেনে থাকো এগুলো কি বিক্রি করছেন আমাকে অবশ্যই একবার কমেন্টে জানিও। এই দেখো কি নিয়ে যাচ্ছে। সামনে যত যাচ্ছি গলি কিন্তু ততই ছোট হয়ে যাচ্ছে। এই দেখো যত বাবার দরবারের দিকে এগোচ্ছি ততই ছোট হচ্ছে। এই যে এখন মিষ্টির দোকান, এগুলো কি আমাকে কমেন্ট করে জানিও। তো আজমির শরীফের বাইরে এখানে আমি এখন জুতো রাখছি, আর এক জোড়া জুতো তোমার 10 টাকা নিয়েছে। তো আমরা 3 জোড়া জুতো রাখছি, তো 30 টাকা নিচ্ছে। আর এরকম তোমার টোকন দিয়েছে, এরকম যখন আবার আসবো এই টোকন দেখালে ওরা জুতো আবার দিয়ে দেবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম আজমির শরীফ দরগাতে। তোমাদের দেখাই এটাই হচ্ছে আজমির শরীফ দরগা। আর আমি এই রাস্তা দিয়ে আসলাম, একটু আগে একটা জায়গায় আমি জুতো রেখেছি, সেখান থেকে আমাকে টোকেন দিয়েছে। মানে রাস্তাটা এতটা ভিড় তোমাদের বলে বোঝাতে পারবো না। হোটেল থেকে আমাদের এই দরগাতে আসতে প্রায় পায়ে হেঁটে 25 মিনিট লেগেছে। আর সামনে তোমাদের দেখাই, দেখো কত লোক দর্শন করে আসছে, এমনকি দর্শন করতে যাচ্ছে। চলো ফাইনালি আমিও ভেতরে ঢুকি, আর তোমাদেরও আজমির শরীফ দরগাটা ভালোভাবে দর্শন করিয়ে দিই। ভেতরে ঢুকি, আর সবাই হাতে এরকম চাদর, তারপর হচ্ছে এরকম ফুলে বলতে পারো টুকরি নিয়ে যাচ্ছে বাবাকে দেবে বলে। ভালোই ভিড় রয়েছে আজকে। একটু আগে গেলে খাজা মঈনুদ্দিন চিশতির বলতে পারো সমাধিস্থল আছে। আর সেই সমাধিস্থলটা দর্শন করতেই কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ এই আজমির শরীফে আসে। আর এখানে আমি তোমাদের দেখাই একটা জিনিস, এই দেখো ভীষণ ভিড় রয়েছে। আচ্ছা ভেতরেও তোমরা এখানে জুতো রাখার জায়গা পেয়ে যাবে, দেখো। আর এদিকটা যদি দেখাই তোমাদের, এটা হচ্ছে আজমির শরীফের সেই কড়াইটা যে কড়াইতে হাজার হাজার মানুষের রান্না হয়। তোমাদের ওপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এই দেখো এই নিচ থেকে তোমার তা দেয়, তারপরে ওপরে রান্না হয়। এই দেখো কত মানুষ ওপরে ভিড় জমিয়েছে। তোমাদের যদি দেখাই, এই দেখো বিশাল ভিড়। এই যে মা দিয়েছো? ও আচ্ছা মা দাঁড়িয়ে আছে, দিয়ে দাও দিয়ে দাও মা, দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ এ দেখো মা যে চাল ডালটা নিয়েছিল ওইটা এখন দিয়ে দিচ্ছে। আর তোমাদের দেখাই এটাই হচ্ছে আজমির শরীফের সেই কড়াইটা যেখানে হাজার হাজার মানুষের রান্না হয়। আর দেখো এখানে মানুষ টাকা পয়সা চাল ডাল মনস্কামনা করে সমস্ত কিছু দিয়েছে। ভীষণ বলতে পারো পবিত্র একটা কড়াই। তোমাদের দর্শন করে দিয়ে ভালোভাবে তোমরা দর্শন করো। এই দেখো আচ্ছা তোমাদের তো ওই কড়াইটা দেখিয়ে দিলাম। আর আজমির শরীফে এরকম দুটো কড়াই আছে, একটা এদিকে আর একটা রয়েছে ওদিকে। আর তোমরা যদি আজমির শরীফের দরগার ভেতরে যাও তাহলে কিন্তু তোমরা মাথায় কিছু দিয়ে অবশ্যই যেও। আমার কাছে যেহেতু রুমাল ছিল আমি রুমাল দিয়েছি, যারা মেয়েরা তারা এরকম মাথায় ওড়না দিয়ে যেও। আর এখানে আমি দেখতে পাচ্ছি সবাই হাত মুখ ধুচ্ছে। তোমাদের দেখাই এরা দেখো সবাই এখানে হাত মুখ ধুচ্ছে। তার কারণ এখান থেকে হাত মুখ ধোয়ার পরে কিন্তু যেখানে খাজা মঈনুদ্দিন চিশতির বলতে পারো সমাধিস্থল আছে সেটা দেখতে যাচ্ছে। তার কারণ সেটা খুবই একটা পবিত্র জায়গা। তোমাদের দেখাই দেখো সবাই এখানে বসে কি সুন্দরভাবে হাত মুখ ধুচ্ছে। সেদিকটা দেখা এই জিনিসটা চেনো, এটার মধ্যে তোমার জল আছে, জল খাওয়ায় সবাইকে। দেখো আগেকার দিনে লোকেরা যেরকম মরুভূমিতে জল খাওয়াতো ঠিক ওই রকমই। তাছাড়াও তোমরা এখান থেকে ফুলের মালা নিয়েও কিন্তু বাবার দরগাতে দিতে পারো। তো চলো ফাইনালি এবার ভেতরে ঢুকি। এই দেখো আর এখানে দেখো অনেকেই মনস্কামনা করে কিন্তু সুতো এমনকি তালাও বেঁধে গেছে।
তো চলো ভেতরে ঢুকি। তো বন্ধুরা এটাই হচ্ছে তোমার আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতির বলতে পারো সমাধিস্থল আছে। এটা দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ এই আজমির শরীফে প্রতিদিন আসে। খুবই একটা পবিত্র জায়গা, তোমাদের ভেতরে নিয়ে অবশ্যই দেখাবো। আর এখানে তোমার গান বাজনা চলছে, দেখো সবাই গান শুনছে, দেখো কত লোক দেখতে পেরেছো, অনেক অনেক লোক এসছে দর্শন করতে। তো এই দরগার ভেতরে ঢোকার জন্য দেখো কত বড় একটা লাইন। আর আমরা যাচ্ছি এখন লাইনের পেছনে। লাইনটা কিন্তু বেশ বড়, আর সবার হাতে এরকম বলতে পারো গোলাপ ফুল রয়েছে, তারপর হচ্ছে চাদর রয়েছে, যেটা তোমার ওইখানে দেবে। চলো আমরা লাইনে গিয়ে দাঁড়াই। এ দেখো গোলাপ ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছে। চলো আমরা লাইনে দাঁড়াই, এখানে সাফ সাফাই হচ্ছে। কত বড় ঝাঁটা দেখো। ও আচ্ছা, এই হচ্ছে লাইন। কত বড় একটা চাদর নিয়ে এসছে বাবার ওখানে দেওয়া বলে। সামনে এতটাই ভিড়, দেখো আমাদের যেতে অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে আমরা যাচ্ছি। আর তোমরা যদি এই আজমির শরীফ দরগা দর্শন করতে আসো তাহলে কিন্তু খুব সাবধান, এখানে ফোন মানি ব্যাগ কিন্তু চুরি হয়, খুব সাবধান। এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, যেখানে গিয়ে বলতে পারো খাজা মঈনুদ্দিন চিশতি বাবার সমাধিস্থল দেখা যাবে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষায় তারপরে ভেতরে ঢুকবো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার আজমির শরীফ দরগাটা খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। আর সামনে তোমাদের দেখায় দেখো এখনও ভিড়, প্রচুর মানুষ কিন্তু ভেতরে ঢুকছে। আর তোমরা যখন এর ভেতরে ঢুকবে তখন কিন্তু ভীষণ সাবধান, তার কারণ ভেতরে বলতে পারো ফোন মানিব্যাগ কিন্তু ভীষণ ভীষণ চুরি হয়। তো তোমরা যদি কখনও আজমির শরীফে আসো, এমনকি বাবার দর্শন করতে আসো, খুব সাবধান, তার কারণ তুমি ভালো, অন্য কেউ যে ভালো বা খারাপ সেটা তো তুমি জানো না। বাদবাকি ভেতরে গেলাম, বাবাকে দেখলাম এবং অনেক কিছু বলতে পারো নিজের মনের কথা বললাম। আর এখন বেরিয়ে যাই হচ্ছে বাইরে। আর এখানে দেখায় তোমাদের, দেখো অনেকেই দোয়া করছে, আর ওদিকে তোমার প্রদীপ জ্বালাচ্ছে। দেখো অনেক মানুষ এই সামনে বসে বাবাকে দর্শন করছে। ভীষণ পবিত্র জায়গা, তোমরা আজমিরে কখনো আসলে অবশ্যই একবার আজমির শরীফ দরগাতে এসো। দেখো এখানে হালকা হালকা দেখা যাচ্ছে। তো ফাইনালি বাইরে বেরিয়ে আসলাম, আর তোমাদের দেখায় এখনও অনেক মানুষ কিন্তু আজমির শরীফের ভেতরে দর্শন করতে আছে। এই দেখো এই হচ্ছে তোমার সেই পবিত্র আজমির শরীফ। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের আজমির শরীফের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।